হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী, ইতিহাস থেকে আমরা পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কত মূল্যায়নের সাথে, কত গুরুত্ব দিয়ে আমার নবীরে ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের একটা ঘটনা আমার নবীজি বয়ান করেছিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো দিনের জন্য ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দিবা না। পরামর্শ ছিল যত ভিক্ষুক সওয়ালকারী আসুক না কেন, খালি হাতে কোনো দিন ফকিরকে তোমরা বিদায় দিবা না। কোনো কিছু যদি না থাকে, একটা আমলের বয়ান আমার নবীজি শেখায়া দিলেন। হেরে মুসলমান নবীর উম্মতের দল, ওই হাদিসের আমলের একটা চূড়ান্ত ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশে একদিন কাজ করতেছিলেন, একটু কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ করিয়া কাজ করতে করতে একটা দেখা গেল দূর থেকে একটা ভিক্ষুক সওয়ালকারী আসতেছে। কিন্তু ওই সওয়ালকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পূর্বে ওই আবু জেহেল বাহিনীদের সাথে দেখা। আবু জেহেল বাহিনীদের কাছে ভিক্ষুক যায় আগে ভিক্ষা চাইছে। সওয়ালকারী যখন কিছু চাইছে, আবু জেহেল ডেকে বলে, যাও, আমি তোমাদেরকে টাকা দিব, অবশ্যই দেব, কিন্তু একটু পরে, তুমি আগে যাও। এই যে দেখা যায় দূরে একজন হুজুর, ওই হুজুরের কাছে যাও। তার মানে দেখি হুজুরেরা কি দান সাদাকা করে, এটা হুজুরকে বেইজ্জতি করতে তাদের মনে কামনা বাসনা, যাতে করে বেইজ্জতি হইয়া যায়। টুপিওয়ালাদের কাছে যাইয়া কিছু চাইলে কিছুই দিতে পারে না, তার মানে ওদের নিজেরই নাই, দিবে আর কেমনে? এমন কথা প্রমাণ করার জন্য আবু জেহেলের দলবল সাইটে ছিল, ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া যখন দূর থেকে এই ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল। হযরত আলী চিন্তা করলেন, হায়, আমি তো এখন মাঠের মধ্যে কাজ করার জন্য এসেছি, তেমন কিছুই নাই সওয়ালকারীকে আমি দিব। এমন সময় হঠাৎ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক হাদিসের কথা মনে পড়ে গেল। আমার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করলেন। এই যে একটা আমল হইল, ওই ভিক্ষুককে বলে, ভাই তুমি এদিকে আসো, এখানে দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দরুদ শরীফের আমল করলেন, একবার দরুদ শরীফ পড়লেন। পড়ার পরে আল্লাহর বান্দার হাতের মধ্যে ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার পরে বললেন, ভাইয়া, দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ করবা, এই জায়গায় খুলবা না। ওই যে দূরে যেই লোকেরা তোমাকে আমার কাছে পাঠাইয়া দিয়েছে, ওই লোকদের সামনে গিয়া তুমি মুখটা খুলবা। এবারে মুসলমান নবীর উম্মতের দল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ শরীফের আমলটা করলেন। করার পরে আল্লাহর বান্দার মুখের ভিতরে সুন্দর করে যখন ফুৎকারটা দিয়ে দিলেন, এবার আল্লাহর বান্দা মুখ এরকম বন্ধ করিয়া ওই আবু জেহেলদের সামনে যাইয়া যখন মুখটা খুললেন, খোলার পরে আশ্চর্য হয়ে গেলেন। এমন
দামি মুদ্রা তার হাতের মধ্যে এসে গেল। কিভাবে আসলো, কোথার থেকে আসলো, বড় টেনশন আর পেরেশানির মধ্যে সবাই পড়ে গেল। আবু জেহেলের চিন্তা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইজ্জতি করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বেইজ্জতি করা নয়, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে, টুপিওয়ালাদের নিয়ে গালি দিবে। টুপিওয়ালাদের কাছে গেলে টাকা পয়সা পাওয়া যায় না, এমন চিন্তা চেতনা। এইটা প্রমাণ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল পাঠায়া দিয়েছিল। কিন্তু আবু জেহেল আশ্চর্য হয়ে গেলেন, এত দামি মুদ্রা হযরত আলী কোত্থেকে এই লোকটাকে দিল। এবার লোকটা ডাক দিয়ে বললেন, ভাই আমিও তো আশ্চর্য হয়ে গেলাম, হযরত আলী তো আমার হাতের মধ্যে কোনো মুদ্রা দেয় নাই, কিন্তু কিভাবে মুদ্রা আসলো? খুব আশ্চর্য হয়ে গেলেন। ও মুসলমানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুদ্রা দেয় নাই, কিন্তু হযরত আলী যেই মুদ্রা দিয়েছেন তার দাম কত কত কত, তার মূল্য যে কত, সারা দুনিয়া মিলেও তার মূল্যায়ন করতে পারবে না। এবার ওই সোয়ালকারী সহ আবু জেহেলরা দলবল সহ সবাই মিলে হযরত আলীর কাছে আসলেন। আসার পরে ভিক্ষুক সোয়ালকারী বললেন, ভাইজান আপনি তো আমার হাতের মধ্যে কোনো মুদ্রা দেন নাই, কিন্তু কিভাবে হাতের মধ্যে মুদ্রা আসলো? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কোথার থেকে এই মুদ্রাটা আসলো? কেন কেন জানুনি? আমার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সম্মুখের জনতা সবাই তোমরা শুনিয়া নাও, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ভিক্ষুক সওয়ালকারী যদি তোমাদের কোনো সাহাবীদের কাছে অথবা কোনো মানুষের কাছে আসে, ওই ভিক্ষুক সওয়ালকারীকে তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না। অন্তত কোনো কিছু যদি নাও থাকে, একবার আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়বে, আর এই দরুদ পড়িয়া তার শরীর অথবা হাতের মধ্যে ফুৎকার দিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিটা বা তার কোনো আমল বা কামাই কাজের ভিতরে বরকত দিয়া দিবে। অন্তত নিষেধ করে খালি খালি ফিরাইয়া দিও না রে ভাই। ও মুসলমানেরা, এই ঘটনার থেকে আমরা কি শিখলাম? ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে পছন্দ করে না, ভালোবাসে না, মোহাব্বত করে না, তারা কিন্তু এরকমভাবে মুসলমান টুপিওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে, হাদিসওয়ালাদেরকে লাঞ্ছিত করতে চায়, অপমানিত করতে চায়, বেইজ্জতি করতে চায়। এই জন্য অন্তত মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, কোনো সময় যে যত সওয়ালকারী আসুক না কেন, 50 জন সওয়ালকারী যদি আপনার সামনে দাঁড়াইয়া যায়, আপনি নিজের মনে করবেন, আল্লাহ আমাকে, আপনার হাজারো শুকরিয়া, আমাকে ওই সওয়ালকারীর মধ্যে শামিল করার নাই। আমারে মালিক বানাইছেন, অনেক সওয়ালকারীকে আমার হাতে সামনে ফিরাইয়া দিলেন। ও সওয়ালকারী মুসলমান ভাই, আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, অন্তত দয়া করে একবার দরুদ শরীফ পড়িয়া আল্লাহর বান্দার শরীরের মধ্যে ফুৎকার দিয়া বিদায় দিবেন। দেখেন না তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমলটা করলো, আবু জেহেল সহ আশ্চর্য হয়ে গেলেন। ওর ভিতর থেকে দুই একজনের মন মানসিকতা ইসলামের দিকে ঝুঁকে পড়ল। যদিও আবু জেহেল বলেছিল, এরা সবাই জাদুকর, এই টাকাটা নিয়ে যাও স্বর্ণকারের দোকানে দিয়া দেখো এটা আসল না নকল। সবাই মিলে সেখানে গেলেন, গিয়া পরীক্ষা করলেন। দোকানওয়ালা ডাক দিয়ে বলে, ভাই এ মুদ্রা তুমি কই পাইছো? এইটার মূল্য তো আমার পুরা দোকান বেচলেও হবে না, এত টাকা আমি কই পাবো? না না নাই নাই। এক দোকানদার ফিরাইয়া দিল, আর এক দোকানদারের কাছে গেলেন। ও অনেক বড় 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 দোকানগুলা সবাই মিলে বলল, পুরা দোকান বিক্রি করলে এই মুদ্রার দাম মূল্য হবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, তাই এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা অন্তত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল ও রাসূলের এই বাণীর থেকে আমরা বুঝলাম, যত সওয়ালকারী ভিক্ষুক আমার সামনে আসলে আমি কোনোদিনও
খালি ফিরাইয়া দিব না, না না, অন্তত দরুদ শরীফ একবার পড়িয়া আল্লাহর বান্দার চেহারার মধ্যে একবার করে হলেও ফুৎকার দিয়ে দেব, তারপরেও খালি ফিরাইয়া দিব না। আমার আল্লাহ তাআলা যেন এই আমলটা আমাদের করার মতো তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন।